সুখে থাকার আশায় যে প্রাণীটা সারাটা জীবন চোখের জল ফেলে অতিবাহিত করেছে তাকেই আমরা মানুষ বলতে পারি। যে মানুষ নিজের ভুলগুলি দেখতে ব্যস্ত নয়, সে কি করে নিজেকে শুধরাবে? কখনোই নয়। মানুষকে জ্ঞান দেওয়াটা সহজ ভাই, কিন্তু কঠিন হলো আপনিও সেই একই রাস্তায় চলাটা। অন্যের দোষ ধরতে ব্রেইনের দরকার, আর নিজের দোষ ধরতে কলিজার দরকার। জলকে যদি আপনি মুঠো করে ধরতে যান তাহলে আপনি কিছুই পাবেন না। এর থেকে ভালো হলো আপনি তাকে ছেড়ে দিন, জল তার নিজের রাস্তা নিজেই বেছে নেবে। একইভাবে আপনার জীবনে এখন যাই কিছু হচ্ছে, আপনি যদি তার কিছুই বুঝতে পারছেন না, তাহলে শান্ত থাকুন, শান্তভাবে জীবনকে দেখতে থাকুন। সময় আসলে জীবন তার রাস্তা অটোমেটিক বেছে নেবে। অন্ধকারে নিজের ছায়াটাও সাথে থাকে না, বৃদ্ধ বয়সে নিজের সন্তানরাও সাথে থাকে না। সারাটা জীবন নষ্ট করেছেন যার জন্যে, অন্তিম সময়ে সেও আপনার সাথে থাকবে না। একা থাকার মধ্যেও একটি মজা রয়েছে, কারণ মনে বিশ্বাস থাকে যে কেউ ছেড়ে যাবে না, আর সঙ্গে আশাও থাকে না কারোর ফিরে আসার। জীবনের সব দুঃখ কষ্টর মূল কারণ একটি, সেটি হলো আমাদের মন। তাই যখন মনের কথা না শুনে ব্রেনের কথা শোনা শুরু করবেন, তখন আপনার জীবনে সুখ আর দুঃখ নয়, জীবনে শুধু আনন্দই থাকবে। আপনি যতই খারাপ পরিস্থিতিতে থাকুন না কেন, আপনার আপনজন যদি খারাপ থাকে তাহলে তাকে অবশ্যই বলুন, চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। সম্পর্ক আপনার এমন হওয়া দরকার যার উপরে আপনার গর্ব হবে। কাল যতটুকু ভরসা ছিল আজ তার থেকে বেশি হবে। সম্পর্ক সেটা নয় যে কেবল সুখ আর দুঃখর সময় আপনার সাথে থাকবে। সম্পর্ক হলো সেটা যে আপনাকে আপন হওয়ার অনুভূতি দেবে। দিনে অন্তত একবার তার সাথে অবশ্যই কথা বলুন, যার সাথে আপনি কথা বলে আনন্দ পান। কিন্তু সঙ্গে সঙ্গে তার সাথেও একবার অবশ্যই কথা বলবেন যে আপনার সাথে কথা বলে আনন্দ পায়। লবণ যতই পড়ে থাকুক না কেন, সেখানে একটা পিঁপড়েও যায় না, কিন্তু চিনির একটি দানাও পড়ে থাকলে সঙ্গে সঙ্গে হাজারটা পিঁপড়ে সেখানে চলে আসে। ঠিক এই একই কথা মানুষের স্বভাবের ক্ষেত্রেও প্রযোজ্য। যার স্বভাব মিষ্টি তার পাশে মানুষ অটোমেটিক চলে আসবে। আর যদি লবণের মতো তেতো হয়, তাহলে আপনি যতই ডাকেন না কেন আপনার পাশে কেউ আসবে না। আর সেই জন্যেই আপনি আপনার কথাকে মিষ্টি করুন। কেউ আপনার জন্য টাকা খরচ করবে, আবার কেউ আপনার জন্যে তার সময় খরচ করবে, কিন্তু আপনি সব সময় তাকে গুরুত্ব দেবেন যে আপনার জন্য সময় খরচ করবে, কারণ সে আপনার পিছনে ওই মুহূর্ত খরচ করেছে যে সে আর কোনোদিনও ফেরত পাবে না। কেউ রবকে জিজ্ঞেস করে যে বন্ধু আর ভাইয়ের মধ্যে পার্থক্য কী? রব বলে, শোনো, ভাই হলো সোনা আর বন্ধু হলো হীরের মতন। তখন সে বলল, আপনি বন্ধুকে হীরে আর ভাইকে সোনার সাথে কেন তুলনা করলেন? তখন রব বললেন, সোনার মধ্যে ভাঙন ধরলে তাকে গলিয়ে আবারও আগের মতন করা যায়, কিন্তু হীরের মধ্যে যদি ভাঙন ধরে তাহলে সেটা আর কোনোদিনও আগের মতো করা যায় না। নিঃশব্দ হয়ে যায় আমি যখন মানুষ দুটি রুটির জন্যে কত পরিশ্রম করে, আর আমরা খাবারে ঝাল হয়েছে বলে পুরো খাবারটাই ফেলে দেই। সবাইকে হাসান, কিন্তু কখনো কারো উপর হাসবেন না। সবার দুঃখ ভাগ করে নিন, কিন্তু কখনো কাউকে দুঃখ দেবেন না। সবার রাস্তায় আলো জ্বালাবেন, কিন্তু কখনোই কারোর মনকে জ্বালাবেন না, কারণ এটাই হলো জীবনের আসল সত্য। কেউ আমাকে জিজ্ঞেস করে যে পরিবর্তন কাকে বলে, আমি চিন্তায় পড়ে যাই। কার উদাহরণ দেব, ঋতু নাকি আপনজনের? কাছে আছো না দূরে আছো জানি না, শুধু এটুকু বলবো, যেখানে থেকো ভালো থেকো।